সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা তসলিমা বেগম নাকি ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারের অর্ধেকটি জিতেছিলেন এবং পরে ডক্টর ইউনুস তাকে বোর্ড থেকে অপসারণ করেন। কিন্তু ফ্যাক্ট চেক অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। নোবেলের অফিসিয়াল রেকর্ড অনুযায়ী পুরস্কারটি দেওয়া হয়েছিল ডক্টর মুহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংককে, কোনো ব্যক্তিগত ঋণ গ্রহীতাকে নয়। তসলিমা বেগম শুধু ব্যাংকের প্রতিনিধি হিসেবে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া তাকে অপসারণ করার দাবিও ভুল। তিনি ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত বোর্ড সদস্যের পুরো মেয়াদ সম্পন্ন করেছিলেন। অর্থাৎ দাবিটি সম্পূর্ণ ভুয়া, বিকৃত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। সত্য যাচাই করুন, গুজবে কান দেবেন না। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা তসলিমা বেগম নাকি ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারের অর্ধেকটি জিতেছিলেন এবং পরে ২০০৭ সালে ডক্টর মুহাম্মদ ইউনুস তাকে জোরপূর্বক বোর্ড থেকে অপসারণ করেন। এই দাবি সম্পূর্ণ মিথ্যা, বিকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিত। ফ্যাক্ট চেক অনুসন্ধান যা দেখায়, নোবেল পুরস্কারের অফিসিয়াল রেকর্ড স্পষ্টভাবে জানায় ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল ডক্টর মুহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক অর্থাৎ একটি প্রতিষ্ঠানকে। কোনো ব্যক্তি হিসেবে তসলিমা বেগম পুরস্কার পাননি। তিনি শুধু গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানস্থলে পুরস্কার গ্রহণ করেছিলেন, এটাই। অপসারণের দাবিও সম্পূর্ণ মিথ্যা। কর্পোরেট নথি ও সমসাময়িক সংবাদে দেখা যায় তসলিমা বেগম ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত পূর্ণ ৪ বছরের মেয়াদ একজন নির্বাচিত বোর্ড সদস্য হিসেবে পালন করেছিলেন। তাকে বরখাস্ত বা অপসারণ করার কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি। সুতরাং এক্সে প্রচারিত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এটি ডক্টর ইউনুসকে হেয় করা এবং গ্রামীণ ব্যাংকের অর্জনকে বিকৃত করার একটি পরিকল্পিত মিথ্যা প্রচারণা, যা স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সত্য যাচাই করুন, গুজবে বিশ্বাস করবেন না। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।